আসসালামু আলাইকুম। স্নেহাস্পদ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সুস্বাগতম। নাসিরাবাদ কলেজ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা দীর্ঘ বিরতির পরে আবার অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পাঠদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে এই জটিল মহামারী পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি। পড়াশোনা কিংবা স্টাডির যেই বিষয়টা, এটা গ্যাপ পড়ে গেলে খুবই সমস্যা। এবং তোমাদের যে বিবিএ অনার্স, এটা খুবই রিচ সমৃদ্ধ একটা সিলেবাস। এখানে রাউন্ড দি ইয়ার পুরা বছর যদি তোমরা পড়াশোনার ভিতরে না থাকো তাহলে কোনোভাবেই তোমাদের পক্ষে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। আজকে যেই বিষয়ে আমি ক্লাস নিব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ইন ইংলিশ। এই সাবজেক্টটা তোমার আনসার করতে হবে ইন ইংলিশে। তোমরা দ্বিতীয় বর্ষে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ তোমরা আনসার করেছো, পরীক্ষা দিয়েছো। এখন তৃতীয় বর্ষে দুইটা সাবজেক্ট তোমাকে ইন ইংলিশ, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশে দিতে হবে। ফাইনাল ইয়ারে তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। এই মোটামুটি চারটা এবং মোটামুটি এই কয়েকটা সাবজেক্ট তোমাকে ইন ইংলিশ দিতে হবে। এখানে যেটা কিছু কথা বলে না নিলেই না হয়, আমরা জাতি হিসেবে ইংলিশে কতটুকু সমৃদ্ধ যার যার অবস্থান থেকে আমরা জানি। এই জন্য আমি বিশেষ করে ক্লাসে এবং ব্যক্তিগত আলাপচারিতায়ও যেই সমস্ত ইয়ারে এই ইংলিশ ভার্সনে আমাদেরকে উত্তর দিতে হয়, এই সাবজেক্টগুলি আমি বছরের শুরু থেকে পড়তে বলি। এবং অর্থ না বুঝে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, কোনো কোশ্চেনই অর্থ না বুঝে মুখস্থ করলে এটা তোমাদের মনে থাকবে না। অর্থ বুঝে এটাকে হৃদয়ঙ্গম করতে হবে, মুখস্থ না, আয়ত্তে আনতে হবে। তারপর তুমি ওইটা পরীক্ষার হলে এটার আনসার করতে পারবে। সাধারণত দেখা যায় আমরা যেই বইগুলি ফলো করি কিংবা তোমরা যেই বইগুলি ফলো করো, এগুলি রিকমেন্ডেড বুক না। বাজারে বিভিন্ন প্রকাশনার যেই বইগুলি, এগুলি সংকলিত বই। এখান থেকে হুবহু ডাক তোমার এক্সামে আসবে না। রিকমেন্ডেড বুক হইলে কিছু কিছু ডাক হুবহু মিলতে পারে, অঙ্কের ডাক। তো এই যে চেঞ্জ করে দিবে, নিয়ম ওইটাই থাকবে যে ডাক যে কিছুটা চেঞ্জ করে দেয়, এক্সাম হলে স্টুডেন্টরা অঙ্ক ধরতে পারে না। এবং যেখানে চেঞ্জ করে দেয় ওইখানে অল্প একটু চেঞ্জ করে দেয়, ওইখানে সব স্টুডেন্ট ম্যাথ প্রবলেমগুলি সলভ করতে অভিজ্ঞতায় দেখা যায় যে 200-250 খাতা যদি আমাদের কাছে আসে, সি পার্ট পূর্বেও বলেছি যে তোমাদের ভালো করতে হলে সি পার্টে ভালো করতে হবে। যে স্টুডেন্ট সি পার্টে 5টা অঙ্ক তার হয়ে যাবে, সে A+ পাবে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে। যে 5টা অঙ্ক কিংবা 4টা অঙ্ক ন্যূনতম কারেক্ট হয়েছে এবং সি পার্ট পুরো আনসার করতে পারছে, এরকম স্টুডেন্ট 10 থেকে 12 জন, মানে 5 to 7%, 10%-এর বেশি আমরা পাই না। কারণ তারা অঙ্ক করলেও বুঝে করে না, কিংবা যতবার আমার এইটা ম্যাথটা প্র্যাকটিস করা দরকার সেটা তাদের করা হয় না।
তো এই জন্য এটা গভীর পরিতাপের বিষয়, যেই সাবজেক্টগুলির জন্য তোমার এই বিবিএ অনার্সের ওজন, মার্কেটের ডিমান্ড, আসলে আমি এই কথাগুলি ক্লাসেও বলি যে ম্যানেজমেন্টে কেউ গ্র্যাজুয়েশন করলো, তাকে যদি রাষ্ট্রীয় বিভিন্ন সম্মান দেওয়া হয়, যেমন আমি ময়মনসিংহের প্রেক্ষাপটেই যদি বলি, ময়মনসিংহের বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ হলো, সেইখানে ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য বিনামূল্যে কিছু আসন থাকবে খেলা দেখার জন্য। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিভিন্ন জিনিসের মিটিং হয় জেলার পর্যায়ের, ওইখানে ম্যানেজমেন্ট স্টুডেন্টরা গ্র্যাজুয়েটরা প্রতিনিধিত্ব করবে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এরকম যদি বড় বড় মর্যাদা দেওয়া আর বলা হয় যে এই ম্যানেজমেন্ট যারা গ্র্যাজুয়েশন করছে তাদের কোনো চাকরি হবে না, তাহলে তোমরা কেউ আজকের যে বর্তমান বাণিজ্যিক যুগ, এখানে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কেউই কোনো বিশ্ববিদ্যালয়ই কিংবা আমাদের মতো কোনো কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ ম্যানেজমেন্টের ছাত্র পাবে না। তো মূল হইল তোমার শিক্ষার এখন অন্যতম উদ্দেশ্যই হয়ে গেছে জব সার্চ করা। তো তোমার যেই কারণে জব মার্কেটে তোমার এই বিবিএ অনার্সের মূল্যায়ন, ওই সাবজেক্টগুলি যদি তুমি আয়ত্তে না আনো, তুমি রেজাল্ট হয়ে যেতে পারে মোটামুটি, খুব ভালো হবে না, হয়ে গেলে হয়েও যেতে পারে, কিন্তু তোমার জব মার্কেটে তোমার মূল্যায়ন হবে না। জব মার্কেটে মূল্যায়ন করতে হইলে যেই সাবজেক্টগুলির জন্য তোমার এই বিবিএ অনার্সের ভ্যালুয়েশান, মূল্যায়ন, ডিমান্ড, এই সাবজেক্টগুলিতে অবশ্যই তোমার ভালো করতে হবে। এর মধ্যে অন্যতম একটা সাবজেক্ট এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। প্র্যাকটিক্যাল লাইফে যখন তোমরা চাকরি করবে বিভিন্ন প্রফেশনে, এইগুলি পাবে এবং আরও আপগ্রেড ভার্সন পাবে। আচ্ছা, ঠিক আছে, আজকে আর আমরা কথা বলবো, আশা করি অতি অল্প সময়ের ভিতরেই আমরা সামনাসামনিও ক্লাস নিতে পারবো, তখন অনেক কথা হবে ইনশাল্লাহ যারা ক্লাসে আসবা। তো আজকে আমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান, সেকেন্ড চ্যাপ্টার, যেটা কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান, এই চ্যাপ্টার থেকে আমি কিছু একটা প্রবলেম সলভ করব। এই সলভটা তোমাদের দেখাবো। আর আমি যেটা বলবো যে তোমরা বই কিনে ফেলো, বইয়ের ভিতরে কিছু ফরম্যাট দেওয়া আছে স্টেটমেন্টের, এই ফরম্যাটগুলি তুমি নিজেই দেখে নিতে হবে। অনেক বড় বড় ফরম্যাট এখানে ডিসপ্লে করা সম্ভব না। প্রথম হইল স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। স্টেটমেন্ট তোমরা লিখে নাও, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই স্টেটমেন্টটা তোমার আয়ত্তে থাকতে হবে। কস্ট স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কস্ট স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলির ফরম্যাট বইগুলিতে দেওয়া আছে, বই থেকে তোমরা দেখে নিবে। এখানে অনলাইন ক্লাসে এই ফরম্যাট আলোচনা করলেও তোমরা এত একটা বেনিফিটেড হবে না। আমরা কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। দেখব যে আমরা এইটা একটা ইয়ারে আসছে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা 2018 সনে বিবিএ অনার্সে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এসেছিল। এখন আমরা দেখি, ফ্রম দি ফলোয়িং ইনফরমেশান প্রিপেয়ার এ কস্ট শিট, যেটা তোমাকে আগেই বললাম, তোমার 3টা স্টেটমেন্ট শিখতে হবে। কস্ট শিট, ইনকাম স্টেটমেন্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই 3টা স্টেটমেন্টের ফরম্যাট শিখতে হবে। ঠিক আছে, এখন আমরা করব কস্ট শিট। এখানে আমার ডাটা আছে, ডাইরেক্ট মেটেরিয়ালস 1,20,000, ডাইরেক্ট লেবার। এখানে একটা জিনিস দেখার বিষয়, এখন আর তোমরা ওই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষর ছাত্র না, সব ডাটা রেডি করা থাকবে না, ডাটা থেকে ডাটা বের করতে হবে। তো সেকেন্ড লাইনে আসছে ডাইরেক্ট লেবার 70% অফ মেটেরিয়ালস। আমরা সলভে যায় দেখবো, আমরা ফ্যাক্টরি অন কস্ট 40% অফ লেবার, অফিস অন কস্ট 70% অফ ফ্যাক্টরি অন কস্ট, সেলিং অন কস্ট 40% অফ অফিস অন কস্ট,
প্রফিট 20% অফ সেলস। এখন এই আমার like as a company limited cost sheet for the year or for the period ended 31st December, এরকম একটা ফরম্যাট আমার করতে হবে। ডিটেলস অর পার্টিকুলার্স লিখলেও আমার হবে, পার্টিকুলার্স লিখলে হবে। অ্যামাউন্ট টাকা ডাইরেক্ট মেটেরিয়ালস আমার সরাসরি ডাকে আছে 1,20,000 or 1,20,000। দেন এড ডাইরেক্ট লেবার 70% অফ মেটেরিয়ালস, এই যে 70% অফ মেটেরিয়ালস, এই যে মেটেরিয়ালস এটার 70% 84,000 হবে। তো ডাইরেক্ট মেটেরিয়ালস অ্যান্ড add direct labor, then we found the prime cost of the company. The মুখ্য খরচ 2,04,000. Then we add factory on cost. This is factory on cost is 40% of labor. We found that the labor is 84,000. Then factory on cost 84,000 into 40,000, 40%. It's found that 33,600 is factory on cost. Then the add of sum of prime cost and factory on cost, we find that the manufacturing work cost. Manufacturing work cost is 2,37,600. Then we add operating expenses. We find that the two item of operating expenses in my exercise, like as office on cost, that is we calculate 70% of factory on cost and selling cost is 40% of office on cost. First we calculate office on cost, that is 70% of factory on cost. Factory on cost 33,600, its 70% is 23,520. Then we calculate selling on cost. It is selling on cost is 40% of office on cost. This office on cost is 23,520 and selling on cost is office on cost 40%. Is calculated 9,408. The sum of these two items and the total operating expenses in this problem is 32,928. The sum of these two items, like as manufacturing work cost and operating expenses, we find that cost of sales 2,70,528. Now we are at ending point of this problem. So we request all the students to more attentive for finishing this math problem. So then cost of sales, we know that the profit is 20% of sales. When profit is 20% of sales, then it is 25% on cost. It is also a rule. When the profit 20% on sales, then the 25% on cost. That is why in this way we calculate that the profit is 67,632 and the sum of profit and cost of sales, we found that the total sales 3,38,160. This is the solve of this mathematical problem. So what
I requested all the students to follow the math class more sincerely or more attentively, and also follow another classes. So today's class we are closing, and wishes all the students and all the viewers the best of luck, and we meet the another class when next week the another we are solve another mathematical problem, and we request you again that you are collect book from market or library, and three formats. Again we remarks this point: 3 cost sheet, income statement, and cost of goods manufactured. These 3 formats is request you to follow in your book. So thank you for all for today.